দেখতে দেখতে চোখের পলকে কীভাবে জানি সময় চলে যায়। সময় এক বড় অদ্ভুত জিনিস, আপনাকে বলে কয়ে আসে না, আবার বলে কয়েও যায় না। সময়ের গতিতে সময় চলে যায়। আসসালামু আলাইকুম, আন্টি রান্নাঘর থেকে আজকে ছোট একটি শর্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে সারাদিন কর্মকাণ্ড কী ছিল বা কেমনভাবে চললো সেগুলি আপনাদের সামনে তুলে ধরছি। যদিও এখন প্ল্যাটফর্ম মিডিয়ার মাঝে কাজ করছি, তো আমাদের আনন্দগুলি আপনাদের সাথে শেয়ার করতেই ভালো লাগছে। পুকুর থেকে মাছ ধরেছে, সেই মাছ তো বাইলা মাছ, ছোট ছোট বাইলা বলে যেটাকে, দেশি বাইলা, ওইটা অনেক মাছ ধরেছে। আর আমার ছেলে বড়শি দিয়ে মাছ ধরেছে, সে কি আনন্দ, সে মাছ ধরতে পারে। এরই মাঝে বড় একটা দেশি মুরগি যেটাকে বলে রাওয়া নিয়ে এসেছে, নিয়ে এসে বলতেছে যে এটা এখনই রান্না করা হবে। তো যেই কাজ সেই কর্ম, আমি কেটে দিলাম, আর আমার জাল বলতেছে যে তুমি যখন কেটে দিয়েছো আমি রান্না করি। মাছ আর মুরগি সব কেটে যখন পুকুরে মানে পরিষ্কার করতে যাচ্ছি, এমন সময় খুব মজা করে আরেক আমি এটা দেখাতে চেষ্টা করেছি, আরেক জায়গা থেকে আরেকটা মাছ আমার ছেলে ধরে জোর করে নিয়ে এসেছে, মা আরেকটা মাছ ধরেছি। তো সারাদিনই সে আজকে ঘুরে ফিরে মাছও ধরছে, আর আমাকে এক বিন্দু স্থির থাকতে দিচ্ছে না। যখন পরপরই বলতেছে মা একটা মাছ ধরে এনেছি। সে সকাল থেকে বিকাল পর্যন্ত মিনিমাম 5 থেকে 6টি তেলাপিয়া ধরেছে, ইভেন নিজে ধরেছে। আমার খুব ভালোই লেগেছে যে ঢাকার ছেলে, সে তার চাচু একবার দেখানোর পরে সে নিজে ধরলো। সো মাছ তো আজকে আর রান্না করলাম না। আজকে ছোট মাছ আমাদের দেশে বরফ বলে, তো আমি বলতেছি ভাবি আপনি কলা পাতা দিয়ে এই মাছ বরফ করেন, খেতে মজা লাগে। তো ভাবি তাই করলো, বরফ দিয়ে মাছ রান্না করলো কলা পাতা দিয়ে, আর দেশি মুরগি রান্না করলো। এর মাঝখানে হঠাৎ করে ভাবি বলতেছে যে যখন দৌড় দিয়ে আবার ছেলে এসে বলছে মা আমি আরেকটা মাছ ধরেছি। তো খুবই আনন্দ লাগলো তার আচরণ দেখে। সে কিছুক্ষণ পরপরে বলতেছে যে সে একটা মাছ ধরে নিয়ে আসতেছে। মিনিমাম সে 6টা কি 7টা সে সকাল থেকে দুপুর পর্যন্ত ধরেছে। আর মাছ ধরার আনন্দ তো অসম্ভব সুন্দর। তা আমি আবার কিচেনে দৌড়ে আসতেছি যে কি রান্না করতেছে একটু দেখতে হয় সাথে সাথে। একা একা ভাবি 2টা ছোট বাচ্চা নিয়ে পারে না, তো ভাবি ছোট 2টা বাচ্চা, সে সব কিছু একা একা করতে পারে না, একটু সহযোগিতা করতে হয়। আবার ভয় হচ্ছে বাচ্চাটা একা একা ঘাটে বসে মাছ ধরতেছে, তাই ছোট বাচ্চাটাকে দাঁড়া করে রেখে বলতেছি বাবা তুমি দেখবা ভাইয়া কিভাবে মাছ ধরতেছে, ভাইয়া যেন পড়ে টরে না যায়। তো সব কাজে একা একা হ্যান্ডেল করতে হয়, কারণ যাদের ছোট বাচ্চা আছে তারা অবশ্যই জানেন যে বাচ্চাদেরকে বিশেষ করে গ্রামের বাড়িতে একা ছেড়ে দেওয়াটা কতটা রিস্কের ব্যাপার। এরই মাঝে আমাদের কলা পাতা দিয়ে মাছ রান্না, দেশি মুরগি রান্না হয়ে গেছে। আর ভাবি বলতেছে যে যখন দেশি মুরগি রান্না করেছি এক কাজ করি, এটা বরিশালের ট্রেডিশন না, এটা বরিশালের মানুষরা খুব একটা খায়। আমরা যেমন মাংস দিয়ে বা মুরগি দিয়ে লাউ রান্না করি, তারা এটা করে না। তারা কি করে, দেশি মুরগির চামড়া, পাখা, তারপরে গিলা, কলিজা দিয়ে লাউ রান্না করে, খুবই মজা লাগে। আমি এটা অনেকবারই খেয়েছি। তো আমি ওই রান্না করার থেকেই উঠিয়ে জাস্ট লাউ দিয়ে রান্না করে, ভালোই লাগে খেতে। তো ভাবি আরেক চুলায় লাউ বসিয়ে দিয়েছে, আমি ভিডিও করছি, আমি কিন্তু রান্না করছি না। আমার ভিডিও কেমন লেগেছে সবাই আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।